আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম সেকেন্ড ভিডিওতে। তো ভিডিও লম্বা হওয়ার কারণে ছোট করে দিলাম। তো আশা করি যারা প্রথম পার্ট দেখেন নাই তারা প্রথম পার্টটা দেখে নেবেন। সামনে আমরা দমিতুর করব, পুরোটা ঘুরে আবার এই রোডে আসবো। ক্লিন তো আগুসতেই আতো সেও পিয়ে তো আছে পুরো দিছে দৌড় দেখে নিচের দিকে দিব। ক্লিন তো আগুস নিচের দিকে দেন ভাই, আপনি সিট বেল্ট বাঁধা নেন। বা দিকে দেখেন, বা দিকে। ধীরে 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 যাই, ধীরে ধীরে যাই। ওকে, ওই দিকে বাইরে যাইবো। হ্যাঁ আমরা ওই রোডে যাবো, এটা বলে দমিতু। ক্লিন তাদের দেন। হ্যাঁ এখন আমরা অঙ্গমর্দন দিকে দেখবো, বাম দিকে দেখবো প্রথমে, তারপরে ডান দিকে। মাথা ঘুরাই দেখতে হবে। যখন গোলচত্বর থেকে আমরা বের হবো, প্রথমে আগুস দেখবেন, তারপর আদত দেখবেন আমাদের সাথে অন্য কেউ ওভারটেক করে কিনা। এখন আমরা আগুসে যাব। ক্লিন তো আগুস যাই না, অর্ধেক রাস্তা গিয়ে তারপরে ঘুরবো। যখন আমরা বাঁ দিকে যাব, অর্ধেক রাস্তা গিয়ে তারপরে ঘুরবো। এখন ডান দিকে থাকি, একদম ডান দিকে। সবসময় আমাদের ডান দিকে চলতে হবে। বাঁ দিকের লেন একমাত্র ওভারটেক করার জন্য এবং বাঁ দিকে যাওয়ার জন্য। আমরা এখন তুদুয়া যাব, দুজিএম শক্তি। বিকেলে তো সবাই কাজ থেকে বাসা যাইতেছে, এই জন্য একটু জ্যাম বেশি। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ডিস্টেন্স রাখি, এক গাড়ি থেকে এক গাড়ির ডিস্টেন্স রাখবো যাতে চাকা দেখা যায় সুন্দর করে। ঠিক আছে, এমনি ডিস্টেন্স আছে কিন্তু আরেকটু রাখতে হবে যাতে মিনিমাম নাম্বার প্লেটটা দেখা যায়। আমরা সোজা যাব, কোনো ক্লিন তো হবে না। প্রথমটা পার হয়ে তারপরে ক্লিন তো হবে। সেদুলো পাসাস, এটা মানে যে ছোটতেই বড় হইতাছে নাকি? সেদুলো পাসাস যখন লেখা থাকবে তখন গোল চত্বরের মধ্যে এটা হইছে জিরাতওয়াক, বা দিকের গাড়ি আগে যাবে। ঠিক আছে, আর যদি সেদুলো পাসাস না থাকতো তাহলে হইছে রূপওয়াক, তাহলে ডান দিকের গাড়ি আগে যাইতো। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যাই আমরা তাক পর্যন্ত যাব। আরেকটু যান, এই যে আরেকটু যাই, আরেকটু যাই। হ্যাঁ এই যে এখানে যে দাঁড়ান, এখন বা দিকে খেয়াল করেন। হ্যাঁ হালকা করে রাখেন ব্রেকটা, যাতে গাড়ি না থাকলে টান দিয়ে চলে যেতে পারি। প্রচুর গাড়ি আসবে, আমাদের রিস্ক নিয়ে একটু যাইতে হইব। হ্যাঁ পাছারি হালকা করি, পা দেখ আছে কেউ একটা আছে। ওকে, মোটরসাইকেলের জন্য দেখা যাচ্ছে না, এটার পরে যাইতে হবে। হ্যাঁ আমি উপর যাই, আচ্ছা গাড়ি আছে, একটা গাড়ি আছে। হ্যাঁ দাঁড়ান 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 দাঁড়ান, আমি আছে। পা ছাড়ি না, না হাত ছাড়বো না। হ্যাঁ এইবার যাই। ঠিক আছে। হ্যাঁ এখন তুদুয়া, বিকেল তো প্রচুর গাড়ি। এখন আমরা তুদুয়া যাব। ক্লিন তাদর দেন, ক্লিন তাদর দেন। কি বলছিলাম, ক্লিন তো দিব না আগে। আপনি ক্লিন তো দিচ্ছেন, ওরা মনে করছে আমরা আগুসে যাব, এই জন্য ওরা কিন্তু বের হয়ে গেছে। ক্লিন তাদর দেন। আমরা যদি ক্লিন তো না দিতাম ওরা একটা বের হইতো না। তুদুয়া হইলে দ্বিতীয় নাম্বার শক্তি দিয়ে বের হইলে কোনো ক্লিন তো দিব না। প্রথমটা পার হয়ে ডান দিকে ক্লিন তো দিব। বাম দিকে গেলে, ডান দিকে দিলে মনে করবে ডান দিক দিয়ে বের হবো, বা দিকে দিলে মনে করবে বাম দিকে বের হবো। তো আমরা কি করবো, কোনো ক্লিন তো দিব না, সে মনে করবে আমরা সোজা বের হবো। ওকে বা দিকে যাবো। ক্লিন তাগুস গাড়ি আছে। হ্যাঁ গাড়ি আছে, ওরা ওভারটেক করবো। আতসেও কেউ আছে। ক্লিন তো উঠে এবার। ওই সামনের বাতির পরে আগুসে যাব। ক্লিন তাগুস দিয়ে রাখি, ধীরে ধীরে পিছনে দেখি। আর একটু বা দিকে থাকবে। যাই ঘুরাই
বাদিকে দেখি, যাই যাই কন্টিনিউ। সব কামিয়ে গেলে এসে বেরোইছে। टूंडिया तो बात हेडलाइट नहीं भाई। ओके এখানে গিয়ে দাঁড়াবো, স্টপের মধ্যে দাঁড়াতে হবে 3 সেকেন্ড। হ্যাঁ তারপর এখন যাই 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 ঘুরাই ঘুরাই, ডান দিকে ঘুরাই, ডান দিকে ঘুরাই। ঘুরানোর সময় হালকা ব্রেক থাকবে, অ্যাক্সেলারেটর দিব না। এখন আমরা সোজা যাব তুদুয়া। ডানে বামে দেখি, রোড ক্রসিং এর সময় ডানে বামে দেখবো। অনেকে আছে রং এ টান দিতে পারে। হালকা একটু স্লো করি, মোড়ের মধ্যে হালকা স্লো করতে হবে। ডান দিকে যাবো আদোয়াত ক্লিনতাদ। হ্যাঁ অটোমেটিক গিয়ার। হ্যাঁ আমাদের অটোমেটিক গাড়িও আছে, ম্যানুয়াল গাড়িও আছে, অটোমেটিক দোনোটাই আছে, সেম মডেল। যে আমরা সামনে গিয়ে দমি তুরু করবো, গাড়ি ঘুরাই ফেলবো, ধীরে ধীরে স্লো করি। আরো যাই, একদম সামনে যাই, দেখি কি আছে, আর গাড়ি ঘুরাবো ওই সামনের গেটে গিয়ে। ধীরে ধীরে স্লো করি, স্লো, আরো যাই, আরো যাই। হ্যাঁ রেস্তে বিয়ে আদোয়াত ডান দিকে থাকবো। ওকে এখানে গাড়ি আর যাই, সামনে যাই। এখানে গাড়ি ঘুরাবেন, ঠিক আছে? গাড়ি ঘুরানোর জন্য প্রথমে বাম দিকে যাবেন, ওই ফুটপাথ পর্যন্ত যাই, ঘুরাই ক্লিনতা ঘুষ। হ্যাঁ ওকে এখন আরে দেন, ডান দিকে যাব, ঘুরান। হ্যাঁ ঘুরান। ওকে ঠিক আছে, এখন আগুশে যাব, ক্লিনতা আগুশ। হ্যাঁ দি দেন, যাই। আরে গড়িয়ে গেছে। ছোট জায়গা ছিল তো এর জন্য। না না না, সুন্দর হয়েছে না? ভেরি গুড। ওকে এখন আমরা আগুশে যাব, ক্লিনতা আগুশ। ডান দিকে থাকবো, সবসময় ডান দিকে থাকবো। যাই যাই যাই, অর্ধেক গিয়ে তারপরে ঘুরবেন। যাওয়া যাবে কিনা আগে দেখে নি। হ্যাঁ ওরা যাক। ওকে যাই এবার। ডান দিক থেকে যখন আগুশে চলে যায় তখন কোন কোন গাড়ি দেখতে হইব? মানে যখন বাঁ দিকে যাইবেন অর্ধেক রাস্তা গিয়ে ঘুরবেন। কোন দিকের গাড়ি আগে দেখতে হইব? ডান দিকে? ডান দিকের গাড়ি আগে দেখতে হবে। ডান দিকে দেখবেন, পরে বাম দিকের গাড়ি দেখবেন। ডান দিকে থাকি, একদম ডান দিকে চেপে থাকবেন। যখন ঘুরবেন হালকা স্লো করতে হবে।
ঘোরার সময় অ্যাক্সিলারেটর দেওয়া যাবে না, কারণ একটা মানুষ থাকতে পারে, সাইকেল থাকতে পারে, মোটরসাইকেল থাকতে পারে, কোন গাড়ি থাকতে পারে। যেমন সামনে আবার মোড় আছে, বাম দিকে যাব, তো স্লো করে করে যাব, কারণ অন্য একটা গাড়ি রঙে আইসা পড়তে পারে, ঠিক না? সামনে, হ্যাঁ। এই যে মনে করেন যে ও ডান দিকে থাকার কথা, কিন্তু বাম দিকে আছে, খেয়াল করে নাই, ধূপ করে বাড়ি খাবে। লাইভ ইজ গন। ওকে, ডান দিকে থাকবো। এটা কি পরীক্ষা সেন্টার? হ্যাঁ, বিল পান্ত। এই রাস্তাটাতে পরীক্ষা দেয়? হ্যাঁ, এখান দিয়ে পরীক্ষা দেয়। আচ্ছা, পারবেন না? পারবো ইনশাআল্লাহ। ওকে, এখন তুদুয়া যাবো সোজা। ওই যে একটা ড্রাইভিং স্কুলের গাড়ি দেখা যাইতেছে, জান। সুইট তুদুয়া। শহরের ভিতরে গতিসীমা হচ্ছে 50, লেখা থাক আর না থাক। যদি আপনার 30 লেখা থাকে তাহলে 30 মেনটেন করবেন, যদি 10 লেখা থাকে 10, 20, প্যারিসে মনে হয় 30 মনে হয় নাকি? প্যারিসের সব জায়গায় 30, কিন্তু যদি দুবলো বোয়া হয়, ডাবল লেন হয়, তাহলে 50। দেপাখতামন্তাল রাস্তাগুলো 50, বিশেষ করে বুলবার যেগুলো। একদিন আপনার প্যারিসে চালাম, ঠিক আছে? আজকে গেছিলাম আমি নুল ভাইকে নিয়ে প্যারিসে সকালে। প্যারিসে কঠিন মনে নাকি? ডান দিকে যাই, ডান দিকে। প্যারিসে অনেক গাড়ি, সাইকেল, মোটরসাইকেল, লিব্রেজো সব মিলে একটু হিবিজিবি অবস্থা, তো অনেক অ্যালার্ট থাকতে হয়। রাস্তাগুলো একটু চিপা, প্রচুর বাসের রাস্তা, সাইকেলের রাস্তা, প্রচুর মানুষ। ভেরি গুড। ডান দিকে চেপে থাকি। স্লো আলন্তি। আরেকটু যাই। ওই যে সামনে প্রাইভেট কারগুলো আছে, ডান দিকে চাইপা থামবো। যখন কোথাও থামবো আমরা, ক্লিনটা দোয়াত রেট্রোভিজিও আন্তরিয়র, ভিতরে লুকিং গ্লাসটা দেখতে হবে, পিছনে গাড়ি কতটুকু আছে। আরেকটু যাই, এখানে দাঁড়াবো। ওকে, পিছনে গাড়িগুলো ওভারটেক করবে, তারপরে আমরা দমিতুর করব, কিছুক্ষণ আগে যেভাবে করলেন। আমার ইমার্জেন্সি দিয়ে দিলাম যাতে ওরা বুঝে আমরা থামছি। একটা সামনে গিয়ে খারাইলে ভালো হইলো। না, সমস্যা নাই, ওরা যাবে না। দমিতুর করেন, ক্লিনটা ঘুষ। আরেকটু যাই, আরেকটু। ওকে, এখন মেতো পজিশন এক। ওকে, এক। ওকে, রকুলে। ওকে, রকুলে মানে পিছু হটো। আরো যাই। ওকে, এখন ডি দেই। এখানে কি আগে গিয়ার লাগাইতে হইব না আগে ডি লাগাইতে হইব? জি, ডি লাগায় মানে স্টিয়ারিং ঘুরাবো, ভোলো ঘুরাবো, লফা ব্রেকও ছাড়বো, ঠিক আছে? যাই সোজা। এখন মানে সিস্টেম কি, মানে যখন গিয়ার লাগাইতে ফার্স্টে, পরে মনে করেন স্টিয়ারিং। জি, আর ওই যে ক্লিন। জি। এখন সোজা যাবো আমরা। আদার নেমে এলো, হালকা একটু স্লো করি। তো নেওয়া দেওয়া ধীরে ধীরে ডান দিকেই থাকবো। স্টপের দাগের আগে থামতে হবে, দাগে পাড়া দেওয়া যাবে না।
যাই আরেকটু যাই, এই তো চাকা কখনোই দাগের উপরে থাকবে না। এখন ডানে বামে দেখেন ক্লিন তাগুশ, বাম দিকে যাবো, কারণ দেখেন ওপর দিকে যাওয়া নিষেধ, লাল। আচ্ছা ওই যাক, সমস্যা নেই, আমরা থমকিল ভাবে চাই। ওকে, লেটস গো। আপনারা যারা শুধু ফ্রেঞ্চে ভিডিও দেখতে চান, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে প্যারমিগো, ওইটাতে শুধু ফ্রেঞ্চে দেখতে পারবেন। ওইটার মধ্যে শুধু ফ্রেঞ্চ ভিডিওগুলো ছাড়ি, ফ্রেঞ্চে কথা বলি। আর ইয়াকুব আলী প্রধান, আগুশে যাব, ইয়াকুব আলী প্রধান ইউটিউব চ্যানেলে শুধু বাংলা ভিডিওগুলো ছাড়ে। তো আপনারা দুইটা চয়েস আছে, ফ্রেঞ্চ দেখতে চাইলে ফ্রেঞ্চ, এবং আপনি বাংলা দেখতে চাইলে বাংলা। এবং আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট আছে, যা কুদ্দুলাউজ সম্পূর্ণ ফ্রেঞ্চ এবং বাংলায় আলাদা আলাদা ডাবলিং করা শিখতে পারবেন। 24 ঘন্টা, যখন খুশি তখনই শিখতে পারবেন। পাবলিসিটি দিতে এটা তো সুন্দর রাস্তা। ধীরে 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 ধীরে, বেশি যাবেন না। দেখেন এখানে গতিসীমা হচ্ছে 50, একটু ফ্রে গেছে। বেশি করা যাবে না, একদম ডান দিকে চেপে থাকবেন। রাস্তাগুলো চিকন, এই রাস্তাগুলো আমাদের দেশের মতো লাগতেছে। প্লেন নামতেছে না? অনেক কুয়াশা মনে হয়। হ্যাঁ আগুশে যাই। পানি বন্ধু ঘুমাচ্ছি না। না আমি আসছি আমার জানে বাড়ি আর আমার লাগাই দিবে ঘুম ঘুমাইলে তুমি আগুশ, ঘুম আসবো না। যে সালা এর ভয় করে না, কিন্তু যে বসে পাশে আগুশ। তুই যে কইছিলি ওই যে গাড়ি তোলা হয়েছে বাংলাদেশ সব এটা 5 মিনিট না আসলে তো আগুশে যাবো। এটার পরে যাই, একটু যাই, আরো যাই। হ্যাঁ, ধীরে ধীরে ঘুরাবো। এখন এইভাবে যখন আগুশে যাবো অর্ধেক রাস্তা গিয়ে তারপরে ঘুরবো। ওকে। এখন সোজা তুদুয়া। দেখেন এই যে সাইনবোর্ডের অর্থ হচ্ছে আমরা শহর থেকে বের হয়ে যাচ্ছি। তো শহর থেকে বের হয়ে গেলে গতিসীমা 80, জান। 70 পর্যন্ত চালাইতে পারবো। বুঝছি। ডান দিকে থেকে। এদিকে তো কুয়াশা দেখি কাহিনী কারণ হচ্ছে এখানে একটু গ্রামের সাইড তো, এই জন্য। হ্যাঁ, তো আজ আমি শক্তি আগুশে যাব, বা দিকে যাব, ক্লিন তাগুশ। আচ্ছা বা দিকে যাবো না, বা দিকে অনেক জ্যাম, এছাড়া তো ইও নাই। আচ্ছা দমিতুর করি, ক্লিন তাগুশ, ওই দাগ পর্যন্ত যাই, ক্লিন তাগুশ দেন। বাদিকে দেখি। হ্যাঁ, চতুর্গুলা আটো দেখতেই জি। সব দিকে দিয়ে গাড়ি আছে। হ্যাঁ, দাঁড়ান, ওই গাড়িটা কোন দিকে যাবে? হ্যাঁ, গাড়ি খেয়াল রাখতে হইব। হ্যাঁ, পা হালকা করি, পা হালকা করি। একটা গাড়ি বা দিকে গেলে আমরা চলে যাব। যাই এবার যাই, টান দিই। ও বাপ দিকে যাবো, এই জন্য ধীরে ধীরে আবার ই করি। ওকে, একটু যাই, ধীরে ধীরে যাই। প্রচুর গাড়ি আইসা পড়ছে। ওকে, এদিকেই থাকি। আচ্ছা ডান দিকে চলে যাই, ক্লিন দাদা। না না না, যাবো না, অনেক গাড়ি। তুমি তো না না, দমিতুর করবো না।
হ্যাঁ দমিতুল করবো পা দাও হ্যাঁ আদোয়াত ক্লিন তাদত দিন বের হওয়ার সময় ক্লিন তাদত দিতে হবে ডান দিকে থাকি ঘুরার সময় কি বলছিলাম ব্রেকে হালকা টাচ থাকবে এখন আবার ধীরে ধীরে বাড়াই এখন 70 পর্যন্ত চালান আমরা ওই জায়গাটা ঘুরে পরে অটো রোডে যাবো